ভোটারদের আস্থা ফেরানো আর শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিতে গাইবান্ধায় এসেছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কিন্তু বার্তা শোনার আগেই প্রশ্নের তোপে উত্তাল হয়ে ওঠে সভাস্থল। সোমবার বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রবেশ করতেই স্লোগানে ফেটে পড়ে দর্শক সারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সরব হন। বক্তব্য শুরু করার আগেই প্রশ্ন ওঠে, খুনিরা কোথায়, বিচারের অগ্রগতি কি? এই কারণে স্লোগান দিয়েছি, কারণ আজকে বিচারহীনতার ৩৮তম দিন। যখনই তাদের কাছে আমরা বিচার চাইতে যাই, চার্জশিটের দোহাই, এই দোহাই সেই দোহাই, নানা রকম দোহাই দেয়। আমি স্পষ্টভাবে আইন উপদেষ্টা সহ ডক্টর ইউনূস স্যারকে স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই, আপনারা মূলা ঝুলানো কথা আর পাবলিক খাবে। এই মূলা ঝুলানো কথা দিয়ে বিপ্লবীদেরকে দমিয়ে রাখতে পারবেন না। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলোচনার প্রস্তাব দেন ডক্টর আসিফ নজরুল। তবে শিক্ষার্থীরা স্পষ্ট দাবি জানান, জবাব দিতে হবে সভামঞ্চেই। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে সভাস্থল জুড়ে উঠে ভুয়া ভুয়া স্লোগান। এক পর্যায়ে সভা ত্যাগ করেন আইন উপদেষ্টা। আমার সাথে প্রোগ্রামের পর আমার সাথে এসে বসে কথা বলে কোনো অসুবিধা নাই। উপদেষ্টার প্রস্থানে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ। গাদ্দার আখ্যা দিয়ে জুলাই চেতনার সঙ্গে বেইমানির অভিযোগ তোলেন তারা। প্রচার করতেছে, শেষ মুহূর্তে তারা পাল্টি খাবে না। জনগণের সাথে আয়োজকদের দাবি, ভোটার সচেতনতা ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আয়োজন করা হয়েছিল এই মতবিনিময় সভার। গাইবান্ধা থেকে কায়সার রহমান রোমেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।